লঙ্কা সেই হয় হনুমান, যেই যায় লঙ্কা সেই হয় হনুমান। আমি কি বলি ভাই সকলে সমান, কারে কি বলি ভাই সকলে সমান। কি বুঝলেন আল্লাহ এই প্রবচনে? ভালো করে বাসায় গিয়ে চিন্তা করবেন, বুঝতে পারবেন। আমার আলোচনা এত সহজে বোঝা যায় না, একটু মেধাতে চিন্তা করা লাগবে। সামনে চলি, কি চাই আমরা সবাই? কি চাই বলেন তো? মনে আছে না? নাই কি চাই? শান্তি। এই দাদা বলো কি চাই? শান্তি। মানুষ চায় শান্তি। তাহলে বলেন চলে এখন শান্তির দিকে একটু চলে যাই। শান্তি চায়। ছোট্ট একটা কথা আমি সহজেই আপনারা বুঝতে পারবেন, সেটি হলো শান্তি আর ইসলাম দুইজনে বন্ধু। তাহলে কি বললাম? ইসলাম আর শান্তি দুইজনে বন্ধু। ভার্সিটিতে লেখাপড়া করে দুই বন্ধু। এখন হঠাৎ করে দেখে ইসলাম বাসায় আসলো না। ইসলামের মা অস্থির হয়ে গেল, আরে ইসলাম তো বাসায় আসলো না, কি ব্যাপার, ইসলাম কোথায় গেল? আমার বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন বাচ্চান। ইসলাম আর শান্তি হলো দুইজন বন্ধু। ভার্সিটিতে লেখাপড়া করে হঠাৎ করে সংবাদ আসলো তোমার ইসলাম নাই, ভার্সিটিতে ইসলাম নাই। কিন্তু বাচ্চা, ইসলামের মা অস্থির হয়ে গেল, ইসলাম কোথায় গেল, ইসলাম কোথায় গেল, ইসলাম কোথায় গেল। চলে গেল ভার্সিটিতে। ভার্সিটির মধ্যে গিয়ে দেখলো সব রুমগুলো তালাশ করলো, ইসলামকে খুঁজে পাওয়া গেল না। সেখান থেকে চলে আসলো বাসায়, চলে আসলো বাসায়, এসে চলে গেল স্কুলে, চলে গেল স্কুলের মধ্যে দেখলো ইসলামকে খুঁজে পাওয়া গেল না। বাচ্চা সেখান থেকে চলে গেল আবার বাসায় চলে আসলো। বাসার মধ্যে এসে দেখে সব রুমগুলো তালাশ করলো, এখানেও ইসলামকে খুঁজে পাওয়া গেল না। মুসলমান এবারে পরিষদে যায়, ইসলাম নাই। সংসদে গিয়ে খোঁজাখুঁজি করে, ইসলামকে খুঁজে পাওয়া যায় না। মুসলমান ইসলামকে খুঁজে সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত ইসলামকে খোঁজাখুঁজি করে, ইসলামকে কোথাও খুঁজে পাওয়া গেল না। ইসলামের মা অস্থির হয়ে গেল, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। এবার চিন্তা করলো হয়তো শান্তি হলো একমাত্র বন্ধু, হয়তো শান্তির বাড়িতে ইসলাম চলে গেছে। এইবার ইসলামের মা শান্তির বাড়িতে চলে গেল। বাপরাম শান্তির বাসায় গিয়ে বলল, ও শান্তির মা, তুমি কি বাসায় আছো? কয়টি কোন বাসায় আছি? আমার ইসলাম তোমার বাসায় কি এসেছে? কয় না, ইসলাম তো বাসায় নেই, আমার বাসায় ইসলাম আসে নাই। এই বাসার মধ্যে ইসলামকে খুঁজলো, পাওয়া গেল না। শান্তির মাকে বললো, শান্তি কি বাসায় আছে? কয় না, শান্তিও নাই, ইসলামও আমার বাসায় নাই, শান্তিও আমার বাসার মধ্যে নাই। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। ইসলাম নাই যেখানে, শান্তি নাই সেখানে। কথা বলে ঠিক না বেঠি? ইসলাম ছাড়া শান্তির আশা করা যায় না। ছোট্ট কথা বললাম, বাপজান খুঁজে দেখেন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রান্নাঘর পর্যন্ত ইসলামী আইন চালু হবে না, কোরআনের আইন চালু হবে না, ইসলাম থাকবে না, ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না। যাই বলেন আর তাই বলেন, কোথায় ইসলাম আছে? বলে হুজুর আমরা নামাজ পড়ি, ইসলাম তো আছে। ঠিক আপনার নামাজ পড়ি বটে, শুধু নামাজ পড়লে ইসলাম হয়? তাহলে ইমানের শাখা কয়টা বলছি মনে আছে তো? গত জুমায় বলছি 70-এর উপরে 72টা শাখা। শুধু খালি বলছিলাম প্রথম নাম্বার হলো ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। সবশেষটা হলো যদি কোনো কাটা কোথা থাকে মুসলমানের পথের মধ্যে, রাস্তাঘাটে না সরাই দেওয়া। বাকিগুলো আছে না নাই? আরেকদিন একটা কথা বলছি, এটা মনে আছে না নাই? একবার কালেমা বললে দায়িত্ব কতটা? স্বল্পটা। আর একবার আলহামদুলিল্লাহ বললে 2 থেকে 4 ঠ্যাং সঙ্গে সেবা যায়। 2 ঠ্যাং কই পাঠা, 4 ঠ্যাং। মানে কয়েকদিন পরে রিংটন কয় ঠ্যাং হলো? 6 ঠ্যাং।
খালি বাড়ে আর বাড়ে। তাহলে আলহামদুলিল্লাহ একবার বললে তাতে এত কিছু বাড়লো, আরো তো বাড়তেই থাকবে। তাহলে আপনি একবার যদি কালেমা পড়ছেন আপনার উপরে এমন সবগুলো চেপে আসবে। মনে রাখবেন কালেমা পড়ার সাথে এই আইনগুলো কি হিন্দুর জন্য, কাফের মুশরিক বেঈমানের জন্য, যারা ইসলাম